আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব চর অঞ্চলের গ্রামীণ পরিবেশ। গুড মর্নিং এভরিওয়ান। পাখির কিচিমিচি ডাকে আর কি ঘুমানো যায়? উঠে দেখি এক ঝাঁক পাখি মুক্ত আকাশে ঘুরে বেড়ায়। এই কি অপরূপ সৌন্দর্য নীলাভঙ্গি চর অঞ্চল ছাড়া কি দেখা যায়? গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে সামনের দিকে আগালাম। ঠিক তখনই দেখতে পেলাম একই অপরূপ সৌন্দর্য, এক ভেড়ার ফ্যাক্টরি। তো বন্ধুরা, আমি এরকম ভেড়া আর কখনো দেখি নাই। যাই হোক বন্ধুরা, ওইখান থেকে একটু যখন সামনে আগালাম তখনই দেখতে পেলাম অসংখ্য মহিষ। এই মহিষগুলা দেখে আমার কাছে এতটা ভালো লাগলো, কারণ সকালবেলা ঘুম থেকে যদি নাই উঠতাম তাহলে এই মহিষগুলা কখনো দেখতে পারতাম না। দেখি মহিষটাকে একটু আদর করি। ওরে বাবারে, একটুর জন্য বেঁচে গেলাম। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের ভোলা জেলার দই সবচেয়ে বিখ্যাত? কারণ এখান থেকে এই মহিষের দুধ নিয়ে দধি বানানো হয়, আর ওই কারণে বলা হয় ভোলার দই সবচেয়ে বিখ্যাত। চর অঞ্চলের ঐতিহ্য সাংস্কৃতিক খেলাধুলা, ছেলে এবং মেয়ে সবাই একসাথে খেলাধুলা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জানি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আল্লাহ রাখলাম না দোয়াতে ভালো। আচ্ছা, তো আঙ্কেল আপনার নাম কি? আমার নাম মফিজুল ইসলাম। কি করেন মূলত? আমরা যে কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, আর পাশাপাশি আর কি করেন? জানো না, এই গরু কোথান রাই, ছাগল টাগল রাই। আচ্ছা, তো আপনার গরু আছে কয়টা? 4টা আছে গরু। গরু 4টা আছে। আর ছাগল আছে কয়টা? ছাগল 6টা। আচ্ছা, আপনার ফ্যামিলিতে আছে কে কে? আমাদের ফ্যামিলি কে না মনে করেন না, এই দেড়শো টু বেড়ে তুলে গেছে। আপনার দেশের বাড়ি হলো কোথায়? দেশের বাড়ি হলো আপনার বড়গঞ্জ। বরহানগঞ্জ। তো এখানে চরে আপনারা থাকেন তাই না? হ্যাঁ, এনে আর ব্যবসা বাণিজ্য সবই জায়গায় চলে তাই? ব্যবসা বাণিজ্য সরি। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে তারা কি এই জায়গায় থাকে? এই জায়গায় যায়। ও আচ্ছা, তো আঙ্কেল মূলত আপনার কাজ হলো কৃষি কাজ আর পাশাপাশি গরু পালন তাই না? হ্যাঁ। আচ্ছা, তো কৃষি কাজ করে আপনার মূলত আপনাদের সংসার কিরকম চলে? হ্যাঁ, আল্লাহ ভালোই রে। ও আচ্ছা, আর মূলত এই যে আপনার যখন আপনারা অসুস্থ হয়ে পড়েন বা আন্টি অসুস্থ হয়ে পড়ে বা আপনি অসুস্থ হয়ে পড়েন, তখন আপনাদের কি করতে হয়? এই ধর না, দেশের নৌকা দিয়ে দূরতে হয়, যে ওষুধ দেওয়াই লইতে হয়। ও আচ্ছা, আর এখানে কি সবসময় কি আপনার ট্রলার পাওয়া যায়, নৌকা পাওয়া যায়? না না, খাওয়ার নৌকা আছে। মানে যে সময় খাওয়ার নৌকাটা বা ওই খাওয়ার নৌকাটা আপনারা কোন সময় পান? না না, 12টা 1টা বাজন আইয়ে, অর্থাৎ 2টা দিয়ে যায়। তো অনেক অনেক সময় আছে আপনার রাত্রে একটা মানুষ অসুস্থ হয়ে বলো, তখন কি করেন? না না, একটা নৌকা রিজার্ভ দিয়ে দূরতে হয়। আচ্ছা, এই চরে কত মানুষ বসবাস করে? এই স্যার মনে হয় বর্তমানে 2000 মানুষ আছে। 2000 মানুষ আছে। 2000। তো আপনাদের মূলত এই জীবনযাত্রা শুরু খালি এই ধান চাল যেগুলো হয় এই চরে, মানে এগুলো কি আবার কি নেওয়া যায়? এই দেশে নিয়ে যাই। দেশে নেওয়া যায় না? আচ্ছা, ওইগুলা বিক্রি করে তারপরে জাপান তা দিয়ে আবার এই জায়গায় চরে কিছু আবার মাঝে লোন লই অথবা ধার করি মনে করি হেয়া করে দিতে হয়, নিজেরও খাইতে হয়। আচ্ছা, এখানে এখানে মূলত আপনার জমি আছে কতটা? এখানে মনে করেন একবার করে দিছে। একসাথে অনেকগুলো গরু লালন পালন করতেছে একটা ফ্যামিলি। চর অঞ্চলের বেশিরভাগ মানুষই গরু, ছাগল, হাঁস, মুরগি, কৃষিকাজ এগুলার পাশাপাশি তাদের জীবিকা নির্ভর করে। এই যে বাবু, তোমার নাম কি? তোমার নাম কি? ছাগল তোমাদের? তোমাদের ছাগল? তোমাদের ছাগল? এটা কই না, ওটা ভয় পায় না তোমার দিকে? ভয় পায় তোমার? হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাগল কি তোমাদের? তোমার নাম কি? হুমায়রা, খুব সুন্দর নাম। ছাগল কই নিতেছো? এটা কই নিতেছো? তোমার কই, এটা কই নিতেছো? এটা নিতেছো কই? বাসা নিতেছো? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তো ছাগলটা নিয়ে যেতেছে ও। এটা নাও আরেকটা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটা নিয়ে যেতেছে। তো তুমি কি করো? পড়ো? কোন ক্লাসে পড়ো? স্কুলে পড়ো? স্কুলে এটাতে পড়ো? এইটাতে? আচ্ছা, সরাসরি পড়তে পারো? সরাসরি তাই সরাসরি পড়ো তো? সরাসরি আর পড়তে পারো না? এইটুকু পিচ্চি মেয়ের কাছে আমি হেরে গেলাম। ও যে কথায় আছে না, কান টানলে মাথা আসে।
কথাটা রাইট। আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু পিচ্ছি মেয়ে কিভাবে বুঝলো যে একটা ছাগলের কানে ধরে টানলে ছাগলটা অটোমেটিক বাসায় চলে যাবে। তো বন্ধুরা, নিউ ব্লগ পাওয়ার জন্য আমার এই পেজটাকে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।